আমার ঢঙ্গে কি কোনো শেষ আছে বলেন আপনারা? তাই আমি বসে বসে ঢং করতেছিলাম আর ভাবতেছিলাম কি করব না করব, মানে কুডু ভাবতেছি। তো যাই হোক, অনেক ঢং করছি, অনেক কিছু করছি। তো এবার চলে আসি আসল রূপে। এই দেখেন আমি রেডি হয়ে ঝাক্কাস, একদম ঝাক্কাস মাক্কাস হয়ে আছি। সুন্দর একটা থ্রি পিস পরলাম, একদম সিম্পলের মধ্যে একটু সাজুগুজু করলাম, রেডি হয়ে আসলাম। তারপরে আমার ভাগ্নেকে নিয়ে করলে আসলাম। ও মা, দেখেন আমার ভাগ্নে কি সুন্দর আমাকে চুমা দিতেছে। মায়ের পর যদি কেউ কাউকে ভালোবাসতে পারে নিঃস্বার্থভাবে, সেটা হচ্ছে একটা খালামণি। সো সে আমাকে অনেক কিছু বলতেছে, হ্যাঁ এটা ওটা বলতেছে, আর আমি শুনতেছি কি বলে না বলে। যাই হোক, আপনারা তো এগুলো বুঝবেন না। তো সে আপনাদের সবাইকে চুমা দিতেছিল। হ্যাঁ, আমি বলতেছি সবাইকে একটু চুমা দাও মাম্মা, চুমা দাও। তো সে সবাইকে চুমা দিতেছে। তো চুমা দেওয়ার পরে আমরা তো এখন বেরোবো। সে তো বেরোনোর জন্য পাগল হয়ে গেছে, বাইরে যাবে। তো অলমোস্ট আমরা বেরিয়ে পড়লাম, আমি, আমার বোন আর আমার ভাইগনা, তিনজনে মিলে আমরা এসে মেট্রো স্টেশনে চলে আসলাম। এসে আমরা টিকিট মিটিট কেটে এসে উপরে এসে দাঁড়িয়ে আছি, এখনো মেট্রো আসেনি। ওখানে ওয়েট করতেছিলাম আর ওরে নিয়ে হাঁটতেছিলাম অনেকক্ষণ। আর আমিও মনে করি একটু হাঁটতেছিলাম আর ভিডিও নিতেছিলাম, কারণ বাবুর একটু দেখাইতেছি। বাবু এখন পর্যন্ত মেট্রোর এখানে আসেনি। ও দেখে তো পুরাই অবাক, চারিদিকে মানে ঝিলিমিলি করে। তো দেখে শুনে পাগল হয়ে গেছে। ও মনে করেন এখানে ওখানে দৌড়াইতেছে যাইতেছে। তো ওরে নিয়ে আমি এক জায়গায় বসলাম। খুবই ভালো ভালো লাগে ওরে নিয়ে কাটাইতে আমার দিনগুলো। যখনই আমার মনে পড়ে তখন আমি ওর কাছে চলে যাই। কি করবো, তো আমরা যে টিকিটগুলো কাটছেন সেই গুলো দেখেন। তো আমরা দুই বোনে তো দুই বোনেও একটা ভিডিও নিতেছিলাম। তো অলমোস্ট মেট্রো চলে আসার পর ওদেরকে বসাই দিলাম, কারণ বাচ্চা মানুষ, এর জন্য আমি বসলাম যে তুই ওখানে বসে পড়। কিন্তু মেট্রোতে ভালোই মানুষ ছিল, যাই ছিল না কেন অনেকই মানুষজন ছিল। তো মেট্রো তো ছাইরা দিয়েছে, কি সুন্দর দেখেন বাইরের মানে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আমি ওরকম ভিডিও নিয়ে নিতে পারি নাই। আমি জানালা দিয়ে যতটুকু দেখতে পাচ্ছি ততটুকু সুন্দর ছিল। তো মানুষ কম ছিল, বেশি একটা ছিল না। তো আমিও মেট্রোতে একটু ভিডিও করে নিলাম। ভিডিও নেওয়ার পর আমরা তো মেট্রো থেকে নেমে পড়লাম। নেমে এখন আমরা যেখানে যাবো সেখানে যাচ্ছি। তো আমার ভাগ্য আছে মেট্রো মানে ওটাকে বাই দিতেছে, টাটা দিতেছে, আর ও তাকায় দেখতেছে মানে কি হচ্ছে এটা ওর সাথে, ভাবে যাচ্ছে মানে কিরকম যাচ্ছে। ও ওটা দাঁড়ায় দেখতে, যতক্ষণ না এই মেট্রোটা যাচ্ছে ততক্ষণ ওখানে দাঁড়ায় ছিল। দাঁড়ানোর পর আমরা নিচে নেমে আসলাম। তো এটা দেখেও ভয় পেয়ে গেছে, হাত দিয়ে আমরা বেরোবো। এটা দেখেও ভয় ঠয় পেয়ে গেল। তারপর ওরে হাত ধরে টেনে আমরা নিয়ে আসলাম। ওখান থেকে নিচে নেমে চলে আসলাম আস্তে করে। ও তো মনে করেন কোলে উঠবে না, ও সিঁড়ি দিয়ে নামবে না, মানে বাচ্চা মানুষ তো সিঁড়ি দিয়ে নামবে। এখন ওর মর্জি, কিছু তো করার নাই। তো ওখান থেকে আমরা রিক্সা নিলাম। রিক্সা যেখানে যাওয়ার সেখানে যাবো। ওটা সানগ্লাস পরছে, খুবই মানে ভদ্রভাবে ছিল। যে আমরা বলছি তুমি ভদ্রভাবে থাকবো, নড়াচড়া করবো না, কিছু করবো না। তো ওরাই ভদ্রভাবে ওইভাবে নিচ্ছে। তো এটা তো সবাই চিনেন, জায়গাটা হচ্ছে শাহবাগ এলাকা। তো শাহবাগ এলাকা যেহেতু বুঝতে পারেন, তো আমরা কোথায় যাচ্ছি, একমাত্র এদিক দিয়ে আমরা কোথায় যাই সেটা জানেন। মোস্ট আমরা যেখানে আছি সেটা হচ্ছে রমনা পার্কে আমরা চলে আসছি। ওরে তো এক জায়গায় দাঁড় করাতে পারি না বাইরে ও আইসে মনে করেন এখানে চটপট করে ওখানে চটপট করে দৌড়াদৌড়ি করতে। আমাদের আগে মনে করেন ও দৌড়াইতে আছে, ও একা যে সে দেখেন ওই বিলের পাড়ে গিয়ে দাঁড়ায় রয়েছে। মানে ওরে বলতেছে একটু দাঁড়াও, একটু ছবি তুলবো না। ও দৌড়ে মনে করেন বিলের পাড়ে যে চলে যেত, যায় ওইখানে একা দাঁড়াই থাকে। কি আর করবো, ওর পিছে আমরাও মনে করেন দৌড়াইতেছে এইভাবে। তো আমরা দুই বোনে আবার এই পাশে যাচ্ছিলাম, হাঁটতেছিলাম। আমার বোন তো বলতেছে কি করবো, আমি বললাম